হ্যালো সবাইকে, নতুন ভিডিও নতুন গল্প। বহু দেরি করে ফেলেছি, চলো শুরু করা যাক। এবারের গন্তব্য ছিল আমাদের দুটো রাজ্য পরিভ্রমণ। দিল্লি হয়ে যাব আমরা উত্তরাখণ্ড। তো ওই কারণেই আমরা সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট করে আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমাদের এই ব্যাগপত্র সঙ্গে নিয়ে চললাম আমাদের গন্তব্যে। তবে সময়টা ছিল খুব কম আর কভার করতে হবে অনেকটা বেশি, কিন্তু ভিডিও করাটা আমার পক্ষে হয়ে উঠেছে এখন দুষ্কর। কারণ যে জায়গায় যাচ্ছি সে হচ্ছে এক দেবভূমি, আর দেবভূমিতে সব জায়গায় ক্যামেরা কিন্তু নট অ্যালাউড। ওই কারণে প্রচুর জায়গা আমি স্কিপ করে গেছি, যা তোমাদের এবারের সিরিজে আমি দেখাতে পারবো না। যাই হোক, রওনা দিলাম। রাত্রির 9টার সময় ছিল আমাদের ফ্লাইট দিল্লি টু সিসিউ টু দিল্লি। দিল্লি থেকে আমরা রাত্রিবেলা মানে সারা রাত্রি গাড়িতে করে পৌঁছে গেছি ভোর ঠিক 6:30 নাগাদ একদম আমাদের বিশেষ গন্তব্য, সে হচ্ছে ভীমতাল। তো এবারে আমরা স্টে করেছিলাম নৈনিতালে নয়, ভীমতালে, একদম লেকের কাছে। কিন্তু জায়গাটা এত ভালো জায়গায় ছিল যে সেখান থেকে আমাদের প্রত্যেকটা স্পট কভার করা ছিল ভীষণ ইজি। কারণ সব জায়গায় গেলে গাড়িটাকে নিয়ে মুভমেন্ট করাটা খুব চাপের হয়ে যায়। আমাদের কিন্তু এবারে কোনো সমস্যাই হয়নি। যদিও এই নিয়ে আমার দিল্লিতে আসা তৃতীয়বার, কিন্তু এবারেই আমি জাস্ট দিল্লিটা ঘুরবো। এর আগেও ঘুরেছি, কিন্তু এতটা পরিমাণ আমার ঘোরা হয়ে ওঠেনি। পুরো ঘোরাঘুরি এবারেই কমপ্লিট করব ঠিক করেছি। কিন্তু কি জানো তো, একটা ইনফরমেশান দিয়ে রাখি, সোমবার কিন্তু দিল্লির সমস্ত স্পটগুলো মানে যেগুলো ঘুরতে যাওয়ার মেন জায়গা, লোটাস টেম্পল, অক্ষয় ধাম, এগুলো বন্ধ থাকে। সুতরাং দিল্লি ঘোরাটা সোমবার স্কিপ করাটাই ভালো, অন্য দিন ঘুরে নেওয়াই ভালো। তবে আমাদের এই অসুবিধা হয়নি। যাই হোক, দিল্লি আমরা পৌঁছে গেছি। নেক্সট ভিডিওয়ে বাকি গল্প শেয়ার করব।